আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। এই ওয়েব পেজে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমার লগ ইন করা যেহেতু ছিল, লগ আউট করে তারপর লগ ইন করি। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলেই লগ ইন হবে। আমি লগ ইন করে দেখাই। এটা হচ্ছে আমার ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। লগ ইন হলে ল্যান্ডিং পেজে আবার হোম পেজে নিয়ে যাবে। এখন হোম পেজে আমরা যদি যাই তাহলে দেখব প্রথমে আমাদের লেটেস্ট নিউজ, লেটেস্ট জব সার্কুলার, ইভেন্টস, লেটেস্ট যে ইভেন্টস, অ্যাওয়ার্ড প্রজেক্ট যেগুলো দেওয়া আছে এগুলো আর কি শর্ট ছোটোখাটো কিছু দেখানো আছে। কিন্তু এটাই সব না, এটা হচ্ছে জাস্ট আপডেটেডগুলো। আজকে কারো বার্থডে নেই, এই জন্য বার্থডে দেখাচ্ছে না। আমাদের গতকালকে ইভেন্টে যারা পার্টনার ছিল তাদের লোগোগুলো দেখা যাচ্ছে। আরও পার্টনার ছিল কিন্তু লোগো না থাকার কারণে আমরা দিতে পারিনি। এখন এই পাশে উপরে যে সার্কুলার 3টা দাগ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের মেনু। এই মেনুতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব অ্যাবাউট আস, ইসি কমিটি, অ্যালামনাই ওয়ার্কস, অ্যাওয়ার্ডস, ইভেন্টস, গ্যালারি, নিউজ, ডাইরেক্টরি, রেজিস্ট্রেশন, ক্যারিয়ার, ডকুমেন্টস, কন্ট্যাক্ট, এই সবগুলো মেনু পাবো। আমরা একটা একটা করে যদি দেখি অ্যাবাউট আস পেজে যদি আমরা যাই তাহলে আমরা অ্যাবাউট আসে আমাদের অ্যালামনাই সম্পর্কে কিছু লেখা এবং আমাদের এখন পর্যন্ত 44 জন রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে 6 ধরনের প্রফেশনের মানুষ কাজ করছে, 5টা অ্যাওয়ার্ড প্রজেক্ট পোস্ট করা আছে, 24টা ওয়ার্কস পোস্ট করা আছে। যে 44 জন আছে এদের মধ্যে 32 জন আইবি মেম্বার, সেটা এখানে অটোমেটিকলি চলে এসেছে, আর 4 জন বিদেশে আছে। এই অ্যাবাউট আস পেজে আরেকটা একদম উপরে যদি যাই তাহলে কনস্টিটিউশন নামের এই বাটনটা আছে, এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের কনস্টিটিউশনটা এখানে পুরো টেক্সট আকারে লেখা আছে। এটা নিয়ে এখন কাজ চলছে। এটা আপডেটেড ভার্সন ইসি 3rd ইসি খুব শীঘ্রই পাবলিশ করবে আমাদের কাছে, যে যতটুকু আমি জানি। আর কেউ যদি এটা ডাউনলোড করতে চায় উপরে ডাউনলোড পিডিএফ বাটন আছে, এটা দিয়ে ডাউনলোডও করতে পারবে। সো এই পেজ থেকে পরে যদি আমরা ইসি কমিটি পেজে যাই, ইসি কমিটিতে প্রথমেই থাকবে হচ্ছে কারেন্ট ইসি কমিটি, যেটা হচ্ছে 3rd এক্সিকিউটিভ কমিটি। মোবাইলে দেখে এদের পুরো ডিটেল এই পেশাটা দেখা যাচ্ছে না, মোবাইলে দেখাচ্ছে কারণ অধিকাংশ মানুষই এখন মোবাইলের আর কি মোবাইলে দেখছে এবং মোবাইলে জানতে যাচ্ছে, এই জন্য মোবাইলেই ভিডিওটা করা। 2nd এক্সিকিউটিভ কমিটি এবং 1st এক্সিকিউটিভ কমিটি, এখানে কমিটি লিস্ট করা আছে। সো এখান থেকে আমরা আর কি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে কারা আছেন, কাজ করছেন সেটা দেখতে পাবো। একজন জিজ্ঞেস করলো অ্যালামনাইদের সিলেক্টেড ওয়ার্কসগুলো আছে কিনা। হ্যাঁ, অ্যালামনাই ওয়ার্কস পেজে যদি আমরা যাই তাহলে অ্যালামনাইদের সিলেক্টেড ওয়ার্ক বলবো না, ওয়ার্ক যেগুলো আর কি 3rd ইসিকে পাঠানো হয়েছে সেগুলো পাবলিশ করা আছে। এখানে যদি দেখি আমরা সবগুলো প্রজেক্ট এখন পর্যন্ত যতগুলো আর কি প্রজেক্ট দেওয়া আছে, 24-25টা মনে হয় প্রজেক্ট দেওয়া আছে, সবগুলো লিস্ট দেখা যাবে। আমরা যদি উপরে দেখি, উপরে ফিল্টার আছে, আমরা যদি শুধু ইন্টেরিয়র প্রজেক্ট দেখতে চাই তাহলে ইন্টেরিয়র ক্লিক করলে শুধু ইন্টেরিয়র প্রজেক্টগুলো দেখাবে। যদি আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্ট দেখতে চাই তাহলে রেসিডেন্সিয়াল প্রজেক্ট দেখাবে। এটা হচ্ছে জাস্ট থাম্বনেইল। আমরা যদি উপরে ক্লিক করি তাহলে এটার আরও ডিটেল দেখা যাবে। এটা হচ্ছে রুমানা রেসিডেন্স, জহরের ডিজাইন করা। এটা হচ্ছে নিকুঞ্জ রেসিডেন্স, এটা সাদমিনের ডিজাইন করা। এটা হচ্ছে কবির রেসিডেন্স, এটা ইলাদের ডিজাইন করা। আমরা যদি এখন এটার উপরে ক্লিক করি তাহলে এই প্রজেক্টের আরও ডিটেল দেখতে পাবো। এখানে ডিজাইন আর্কিটেক্ট কারা ছিল, এই ইনফরমেশনগুলো আর কি যারা ডিজাইন করেছে তারা যে ইনফরমেশন দিয়েছে সেটার উপর ভিত্তি করেই করা। এখানে যদি দেখি তাহলে আমরা দেখব যে ইনফরমেশনগুলো আছে, আর এরপরে 2টা বাটন, একটা হচ্ছে প্রিভিয়াস আর হচ্ছে ওয়ার্ক স্পেস। মানে এটা যেহেতু নেক্সট, এটা লাস্ট প্রজেক্ট আপ করা হয়েছে এই জন্য এটা নেক্সট কোনো বাটন নেই, প্রিভিয়াস আর ওয়ার্ক পেজ আছে। ওয়ার্ক পেজে গেলে আবার মেইন সবগুলো ওয়ার্কস যেখানে পোস্ট করা আছে সেই পেজে নিয়ে যাবে, আর প্রিভিয়াসে গেলে এর আগের প্রজেক্টটা দেখাবে। নিচে কতগুলো থাম্বনেল দেখতে পাবেন, এই থাম্বনেলগুলোর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আর কি গ্যালারি হিসেবে এইগুলো ছবিগুলো দেখতে পাবো। বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। এখন আমি ফেরত যাই হচ্ছে অ্যাওয়ার্ডস পেজে। অ্যাওয়ার্ডস পেজেও এখানে 2 ধরনের ক্যাটাগরি ফিল্টার করা আছে, একটা হচ্ছে অ্যালামনাই হিসেবে অ্যাওয়ার্ড প্রজেক্টগুলো, একটা হচ্ছে স্টুডেন্ট অ্যাওয়ার্ড। আমাদের টোটাল 5টা দেওয়া আছে। একটা হচ্ছে স্টুডেন্ট, যদি ক্যাটাগরি দেখি শুধু
এটা কাজ করছে না কেন? আচ্ছা যাই হোক, এটা কোনো একটা এরর হয়েছে, ওটা আমি দেখব। এখানেও যদি যাই, আমরা যদি পেজে প্রজেক্ট অ্যাওয়ার্ড প্রজেক্টের ডিটেলে যাই, তাহলে আমরা এইখানে ডিটেল দেখতে পাবো, এবং এটা নিচেও গ্যালারি আছে, গ্যালারিতে গেলে আমরা গ্যালারি দেখতে পাবো। এরপর যদি আমরা ইভেন্টে যাই, আমাদের যতগুলো ইভেন্ট এখন পর্যন্ত থার্ড এক্সিকিউটিভ কমিটি করেছে সেগুলোর লিস্ট এখানে আছে। ইভেন্টে গেলে তেমন কিছু নাই, কারণ হচ্ছে ইভেন্টগুলো সব পাস্ট ইভেন্ট। এখানে নতুন ইভেন্ট, আপকামিং ইভেন্ট হলে এখানে পেমেন্ট অপশন, রেসপন্স অপশন সবগুলোই পাওয়া যেত। এখানে যেহেতু নাই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না পাস্ট ইভেন্ট দেখে। এটা হচ্ছে গ্যালারি। গ্যালারিও এখানে ক্যাটাগরি করা আছে, ইভেন্টে 4টা ইভেন্ট আর অকেশনের 2টা। সো আমরা আর কি ফিল্টার করেও এগুলো দেখতে পারবো। একটা ইভেন্টে যদি আমরা ঢুকি, গ্যালারিতে যদি ঢুকি, তাহলে দেখব এখানে ছবি আছে, ছবিগুলো গ্যালারি থাম্বনেল আছে, ক্লিক করলে আমরা বড় করে দেখতে পাবো। আবার আমরা মেনুতে যাই, ডাইরেক্টরিতে যদি যাই, ডাইরেক্টরিতে গেলে এই জায়গায় উপরে ফিল্টার আছে, ব্যাচ ওয়াইজ, গ্রুপ ওয়াইজ আর প্রফেশন ওয়াইজ। আবার কেউ যদি নাম দিয়ে সার্চ করতে চাও, সেটাও আর কি সার্চ করতে পারে। আমি যেমন এখন আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, এখানে যারা ইরেগুলার তার মানে হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার করা নেই, যারা রেগুলার তাদের পেমেন্টগুলো ক্লিয়ার আছে। আমাদের যেসব সম্মানিত অ্যালামনাই আমাদের মাঝে নেই, তাদেরটা আর কি আলাদা ডিসিজড আকারে আছে, এবং আমরা চেষ্টা করেছি যে ডেটে ওনারা আর কি মারা গিয়েছেন সেই ডেটগুলোর জন্য উল্লেখ থাকে, আমরা যেন এইগুলোকে ডকুমেন্টেশন প্রপারলি করতে পারি। সো এখানে আর কি সব অ্যালামনাই আবার নিচে পেজেশন করা আছে। সো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ পর্যন্ত আছে, আমরা এখানে গিয়েও দেখতে পারি। আর কি করতে পারি, আর যেটা হচ্ছে আমরা যদি ডিটেলে যাই, ডিটেলে দেখবো আমি যেহেতু লগ ইন করা, তো সেহেতু আমি ওনার সব ইনফরমেশনই দেখতে পাচ্ছি। আবার ডাইরেক্টরিতে ক্লিক করলে আমরা ডাইরেক্টরি পেজে ফেরত যাব। এখন আমাদের অনেক সময় দরকার হয় যে ব্লাড গ্রুপ দরকার। সো আমরা যদি এ পজিটিভ ব্লাড গ্রুপ দিয়ে ফিল্টার দিই, তাহলে দেখা যাবে যে কয়জন আর কি এখন পর্যন্ত রেজিস্টার করা আছে, তাদের মধ্যে যারা এ পজিটিভ তাদের ফিল্টার করে দেখানো আছে। সো এটা একটা অনেক বড় ব্যাপার যে আমরা আর কি ব্লাড গ্রুপ, ব্লাড ব্যাঙ্ক বা ব্লাড গ্রুপের একটা জিনিস একসাথে পেয়ে যাচ্ছি। উপরে আরেকটা জিনিস আছে, অ্যালামনাই ইনিশিয়াল ডাটা। 40তম ব্যাচ পর্যন্ত আমাদের ডাটা ছিল। কেউ যদি নিজের রেজিস্ট্রেশন নম্বর ভুলে গিয়ে থাকে, কোন সেমিস্টারে পাস করেছে, কোন সেমিস্টারে ঢুকেছে, সো এখান থেকেও দেখতে পাবে। এখানেও আর কি ব্যাচ ওয়াইজ, ব্লাড গ্রুপ ওয়াইজ আর কি ফিল্টার করা যাবে। সো এখান থেকেও আর কি ফিল্টার করে আমরা দেখতে পারি। এখানে এ নেগেটিভ ব্লাড আমরা 2 জন